হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে আমি বাইক পথে যাত্রা শুরু করেছি। কারণ আজকে যে জায়গাটাতে যাব সেই জায়গাটা আমার বাড়ির থেকে খুব বেশি দূরে নয়, সেই কারণেই আমি দু চাকা নিয়ে বেরিয়ে পড়েছি। তো দু চাকা নিয়ে বেরিয়ে পড়েছি, আমার বাড়ির কাছাকাছি ছিল বলে খুব সকালেও আমার বেরোতে হয়নি, একটু বেলা করে বেরোতে হয়েছে। তো তোমরা যদি ট্রেন পথেও আসতে চাও তাহলে আসতে পারো শিয়ালদা থেকে, যে কোনো আপে যে কোনো লোকাল ধরে, ব্যারাকপুর লোকাল হোক বা নৈহাটি লোকাল হোক, এই টাইপের যে কোনো লোকাল ধরে তোমরা কিন্তু নামতে পারো আগরপাড়া স্টেশনে। অথবা তোমরা ডাউনে যদি আসো শিয়ালদাগামী যে কোনো লোকাল ধরে তোমাদের আগরপাড়া স্টেশনে নামতে হবে। নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে, ওখান থেকে অটো করতে হবে, করে চলে আসতে হবে গিরিবালা ঘাট। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকের আমি যেখানে যাব সেই জায়গাটির নাম হচ্ছে গিরিবালা ঘাট। এই যে গিরিবালা ঘাটের রাস্তায় আমি অলরেডি চলে এসেছি। তো আমি যেহেতু বাইকে এসেছি তাই আমি এইভাবে যাচ্ছি, তোমরা অটো করে আসলে কিন্তু গিরিবালা ঘাটের সামনেই নামিয়ে দেবে। এই যে দেখো, আমি গিরিবালা ঘাটের সামনেই পৌঁছে গেছি এবং বাইরের পরিবেশটা ঠিক কিন্তু এই রকম। এই একদম গঙ্গার তীরে এই গিরিবালা ঘাট, এবং এই গিরিবালা দেবী, গিরিবালা দাসী, তিনি কে ছিলেন তোমাদের সবটাই আমি আজকে দেখাবো। এবং তার এই মন্দিরটি কেন গঙ্গার তীরে রয়েছে, আর মন্দিরের ভেতরটা যতক্ষণ আমি না ঢুকবো না তোমাদের দেখাবো ততক্ষণ তোমরা বুঝতে পারবে না এই মন্দিরটা কে রকম, তোমাদের কি রকম টাইপ তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি তোমাদের এখন কিছু বলবো না, চলো আগে ভেতরে প্রবেশ করা যাক। তো আমি ভেতরে এবার আস্তে আস্তে আমি প্রবেশ করছি, ঢুকতেই কিছু এখানে নোটিশ বোর্ডে কিছু দেওয়া আছে। এই নোটিশ বোর্ডটা আমরা দেখে নিলাম যে নোটিশ বোর্ডে কী দেওয়া আছে, এবং এখানেও দেওয়া আছে ঠাকুরের অনেক কিছু কথা লেখা আছে, এবং এখানে এইটা ছিল অফিস ঘর। এইবার আমি আস্তে আস্তে এগিয়ে যাব মন্দিরের মেন জায়গায় বলতে যেখানে আমাদের রয়েছে গিরিধারী যেখানে বসে রয়েছেন, ঠিক সেই জায়গাটিতেই যাব। আর তোমাদের দেখাবো মন্দিরটা দেখতে একদম কিন্তু দক্ষিণেশ্বরের মতন। অ্যাকচুয়ালি এটাকে বলাই হয় দক্ষিণেশ্বরের মন্দির হচ্ছে বড় আকারে, আয়তনে অনেকটাই বড় জায়গা নিয়ে, আর এই মন্দিরটা হচ্ছে আকার আয়তনে অনেকটাই ছোট, কিন্তু একে বলা হয় দক্ষিণেশ্বরী। কিন্তু এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর শান্ত শিষ্ট পরিবেশ, এটা হচ্ছে নাট মন্দির। তো নাট মন্দিরের চারপাশটা তোমাদের আগে দেখিয়ে নিই। এত শান্তশিষ্ট গঙ্গার পাড়ে, গঙ্গার একদম পাড়েই এই মন্দিরটি, এত সুন্দর পরিবেশ, যেই পরিবেশটা মানুষের মনকে একদম ছুঁয়ে যাবে। এবং এইখানে আসলে যারা আধ্যাত্মিক লাইনে আছে তাদের তো ভীষণই ভালো লাগবে, এবং আর সাধারণ মানুষরাও গেলে মনে হবে যে না, এখানে বসি। এই যে এটা হচ্ছে নাট মন্দির, সামনে ঢুকতেই তোমাদের আগে নাট মন্দির দর্শন হবে। এখানে মন্দিরের কাজ চলছে, পুনর্নির্মাণ চলছে, মন্দিরটি রং করা হচ্ছে, বিভিন্ন কাজ হচ্ছে, তাই কিন্তু মন্দিরের পরিবেশটা এত শান্তশিষ্ট, আসলে মনে হবে এখানে কিছুক্ষণ বসি, কিছুক্ষণ সময় পাস করি এবং গিরিধারীকে দেখি। এই যে এখানে যে গিরিধারী রয়েছে, যিনি বসা রয়েছে, আমাদের কৃষ্ণ ঠাকুর, স্বয়ং ভগবান এখানে রয়েছে। এই ভগবানকে দর্শন করলে এত অপূর্ব লাগবে, মনে এত শান্তি লাগবে। তোমাদের সবটাই দর্শন করাবো, সবটাই দেখাবো। এই নাট মন্দিরের বাইরেটা আমি তোমাদেরকে দেখি না, ভীষণ বড় নাট মন্দিরটা, এখানে অনেক লোক বসে ধ্যান যাতে করতে পারে সেই কারণেই এই মন্দিরটি, এই জায়গাটাতে কাজকর্ম চলছে, এখনও ঠিকঠাক করা চলছে। এটা ছিল নাট মন্দিরের বাইরেরটা। এবং দেখো আমি আস্তে আস্তে এগিয়ে যাই সোজা, এই যে এই পাশে রয়েছে 6টা শিব মন্দির রয়েছে, এখানে 3টে রয়েছে, আর একটু এগিয়ে গেলেও 3টে শিব মন্দির পাবো আমি। এখানে রয়েছে 6টা শিব মন্দির। এই শিব মন্দিরের প্রত্যেকটা মানে শিবলিঙ্গে রয়েছে, শিবলিঙ্গের নাম রয়েছে। আমি আস্তে আস্তে এগিয়ে তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা শিবলিঙ্গকে, এবং প্রত্যেকটা শিবলিঙ্গ কোন শিবলিঙ্গকে এখানে স্থাপন করা হয়েছে। এটা ছিল 2 নম্বর শিবলিঙ্গ, যার নাম হচ্ছে রাজেশ্বর শিবলিঙ্গ। তো এখানে রাজেশ্বর শিবলিঙ্গকে স্থাপন করা হয়েছে, এবং এই প্রতিটা শিব মন্দিরের মাথার চূড়ার ওপরে রয়েছে 3টে করে, একটা রয়েছে ত্রিশূল। আমরা যেরকমভাবে দেখতে পাই ঠিক পুরী জগন্নাথ মন্দিরের ওপরে একটা চরকা মতন দেখতে পাই, সেই টাইপের রয়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি দেখে তো অবাক। এবং আমার বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা রয়েছে, সত্যি আমি কোনোদিনও যেয়ে উঠতে পারিনি, না গেলে না জানলে কিছুই নিজের চোখে না দেখলে বোঝা যায় না। আমি কোনোদিনও যাইনি, অথচ আমার বাড়ির কাছে বলতে আমার বাড়ি থেকে 10-15 মিনিটের দূরত্ব
দূরত্বে রয়েছে। এই যে যেটাই বলছিলাম যে দেখো এই যে ত্রিশূল মতন রয়েছে চূড়ার ওপরে, শিব মন্দিরের চূড়ার ওপরে, আর দু সাইডে দুটো রয়েছে চরকা মতন, এরকম প্রত্যেকটা শিব মন্দিরের ওপরেই কিন্তু গাঁথা রয়েছে। আমি এই জায়গাটাতেই ফার্স্ট টাইম গেলাম আমার হাজব্যান্ডের, মানে তোমাদের দাদাভাইকে সঙ্গে করে নিয়ে, যে চলো না একটু গিরিবালা ঘাটের নাম শুনেছি, একটু ঘুরে আসি। তো আজকে আমি বেরিয়ে পড়েছি এবং তোমাদেরকেও সাথে নিয়ে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে 3 নম্বর শিবলিঙ্গ, গোপেশ্বর শিবলিঙ্গ। তো এখানে আমি এসে তো অবাক, এত সুন্দর একটা জায়গা, অথচ আমি মানে এত বছরের মধ্যেও যেতে পারিনি। আমি মানে মিস করছিলাম, এত ভালো লাগছিল, মনকে ছুঁয়ে যাচ্ছিল, শান্ত শিষ্ট পরিবেশ, একদম গঙ্গার পাড়ে। তুমি নিজের মতন করে এখানে বসে থাকতে পারবে, তুমি নিজেকে খুঁজে পাবে এবং ঠাকুরের দিকে তাকাবে যখন, তখন মনে হবে আমি তাকিয়েই থাকি। এটা হচ্ছে রামেশ্বর শিবলিঙ্গ। তো এখানে তোমাদেরকে বললাম আমি, পুরো 6টা শিবলিঙ্গ রয়েছে এই মন্দির চত্বরে। এখানে পুজো করা হয়, রোজ পুজো করা হয় এবং এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে। এখানে দুর্গা পুজোও করা হয়। সবটাই তোমাদের শোনাবো, মন্দির কর্তৃপক্ষ যারা আছেন তাদের মুখ থেকেই তোমরা নিজেরা শুনতে পাবে। এবং মন্দিরের কাজ চলছে, মন্দিরটা নির্মাণের কাজ চলছে। এবং এই মন্দির নির্মাণের সমস্ত জায়গায় দেখলাম একটা করে নোটিশ টানিয়ে দিয়েছে, যারা স্ব-ইচ্ছায় সহৃদয় ব্যক্তি যদি কেউ চায় এই মন্দির সংরক্ষণ করতে বা মন্দির সংস্কারের কাজে নিজের অনুদান দিতে, তাহলে তোমরা সরাসরি এসে এই মন্দিরে যোগাযোগ করতে পারো। তোমরা নিজের মন থেকে এসে যতটা তোমাদের সামর্থ্যতে কুলায়, সামর্থ্য চায়, তোমরা এখানে এসে দান করতে দিতে পারো, মন্দির নির্মাণ কাজের জন্য তোমরা দিতে পারো। তবে তোমরা কোনো রকম ভুল কোনো মানুষের ফোন নম্বর অথবা কোনো কিছুতে পড়ে নয়, স্বয়ং তোমরা নিজেরাও কন্ট্যাক্ট করে এসে এখানে যোগাযোগ করে তোমরা নিজেরা দিতে পারো। কোনো রকম ভুল কিছু নয়, এটা একদম মানে এটা ভুল কোনো তথ্য নয়। তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো যখন নোটিশ বোর্ডগুলো, তোমরা দেখতেই পাবে এবং তোমরা নিজেরা যাচাই করে তারপর তোমরা দিতে পারো। এটা রইল একটা সাইড এবং তোমাদেরকে আমি 3টে মন্দির দেখালাম। এবার আমি এগিয়ে যাব আরও 3টে মন্দিরের দিকে। এখানের পরিবেশটা খুব সুন্দর, কারণ অনেক গাছ রয়েছে। এই গাছগুলোকে আমরা হারাতে বসেছি। আকন্দ ফুল গাছ, একদম শিব মন্দির লাগোয়া দেখো আকন্দ ফুল গাছ রয়েছে, বেল গাছ রয়েছে এবং এত সুন্দর ভেতরের পরিবেশটা ছিল, তোমাদেরকে না তোমরা মানে কি বলবো, তোমাদেরকে আমি ঠিক বলতে পারছি না। এত সুন্দর পরিবেশটা, এত ভালো লাগছিল আমার এই পরিবেশটা। আমার এই জায়গাটাতে এসে মনটা খুব শান্ত হয়ে গেছিলো এবং ভীষণ ভালো লাগছিল। আমি মানে এরকম পরিবেশ, এইসব গাছ রয়েছে, মন্দির রয়েছে, এই ধরনের পরিবেশগুলোকে তো আমরা হারাতে বসেছি। কিন্তু মন্দির চত্বরে গেলে, গঙ্গার পাড়ে বিশেষ করে যেসব মন্দিরগুলো রয়েছে, সেই সব মন্দির চত্বরে গেলে কিন্তু এরকম পরিবেশকে আমরা আবারও খুঁজে পাই এবং তাই আমাদের কাছে এগুলো এত ভালো লাগে। কারণ আমরা শহর অঞ্চলে সবাই বিভিন্ন রকমভাবে ব্যস্ত থাকি, হই হট্টগোলের মধ্যে থাকি, সেই কারণে আমাদের এইসব পরিবেশে আসলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো 3টে শিবলিঙ্গ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর এটা ছিল 4র্থ শিবলিঙ্গ। আরও তোমাদের দেখাবো, আরও 2টো শিবলিঙ্গ এখানে রয়েছে। এটা ছিল ভুবনেশ্বরের শিবলিঙ্গ। আমরা যেহেতু উড়িষ্যাতে যাই, যে ভুবনেশ্বরে যে শিবলিঙ্গ দেখি সেই শিবলিঙ্গ ছিল। আর এটা ছিল গিরিশ্বর শিবলিঙ্গ। তো এখানে রয়েছে গিরিশ্বর শিবলিঙ্গ এবং আরেকটি আছে যেটা হচ্ছে তারকেশ্বরের শিবলিঙ্গ। তোমাদের কতগুলো শিবলিঙ্গ দেখালাম, এখন এটা নিয়ে চলছে 5 নম্বর শিবলিঙ্গ। আর একটা শিবলিঙ্গ দেখাবো, সেটা হচ্ছে তারকেশ্বরের শিবলিঙ্গ। তো এখানে টোটাল রয়েছে 6টা শিবলিঙ্গ। মন্দিরের ভেতরে এখানে এসে তোমরা জল ঢালতে পারবে, মন্দিরে বসতে পারবে, নিজেদের মানে ভগবানের আরাধনা করতে পারবে। এখানে ভীষণ দারুণ পরিবেশ, একদম গঙ্গার পাড়ে। তোমাদের আমি গঙ্গার পাড়েও নিয়ে যাবো। এনাদের নিজস্ব যে গঙ্গার ঘাটে যাওয়ার যে রাস্তা রয়েছে, যে জায়গাটা দিয়ে এনারা গঙ্গার ঘাটে যান এবং সেখানে প্রত্যেক দিন সন্ধেবেলা গঙ্গা আরতি হয়। সবটাই তোমাদের আজকে আমার এই ভিডিওতে দেখাবো এবং আশা করছি তোমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে, অনেক বেশি ভালো লাগবে এই ভিডিওটা। এই শিবলিঙ্গটা হচ্ছে তারকেশ্বরের শিবলিঙ্গ। তো আমরা দেখলাম ভুবনেশ্বরের শিবলিঙ্গ দেখলাম, গিরিশ্বর শিবলিঙ্গ দেখলাম, তারকেশ্বরের শিবলিঙ্গ দেখলাম, তো এরকম রামেশ্বরের শিবলিঙ্গ দেখলাম। তোমাদেরকে আমি টোটাল 6টা শিবলিঙ্গ এখানে আমি দেখালাম। তারপরে শিবলিঙ্গ দেখানোর পরে আমি কিন্তু এবার আসল মূল মন্দিরে যাব এবং এই গিরিবালা দেবী তিনি কে ছিলেন সেটাও তোমাদেরকে আমি জানাবো। চলো তাহলে এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব মূল মন্দিরের দিকে। এখানে শিবলিঙ্গ তোমরা 6টা শিবলিঙ্গ দেখে নিলে এবং দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন এখানে যে পুজো হয় শিবলিঙ্গকে পুজো করা হয়, জল ঢালা হয়। আমরা এখানে অনেক মানুষ আসে, নীলের উপোস করলে বা শিবরাত্রি করলেও এখানে প্রচুর মানুষ আসে জল ঢালতে। কিন্তু
এবং এই যে প্রতিটা শিবলিঙ্গের মন্দিরের ওপরে এইরকমভাবে এক একটা শিবলিঙ্গের ওপরে এরকম এক একটা ঠাকুরের মূর্তি রয়েছে আঁকা, তৈরি করা। এরকম নারায়ণ রয়েছে, মা মনসা রয়েছে, এবং মানে প্রত্যেকটা শিবলিঙ্গের ওপরেই কিন্তু এক এক জায়গায় এক এক রকম রয়েছে। এখানে রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে, এরকম প্রত্যেকটা 6টা শিবলিঙ্গর 6টা মানে মন্দির আছে, তো 6টা মন্দিরের ওপরেই কিন্তু এইভাবে রয়েছে আঁকা এরকম ঠাকুরের মূর্তিগুলো কিন্তু রয়েছে। এই যে এখানে কৃষ্ণ রয়েছে, কৃষ্ণ যখন আমাদের সাপ মানে ধ্বংস করেছিলেন, আমরা কৃষ্ণলীলা দেখেছিলাম যে কালিয়াকে দংশন করেছিলেন, ঠিক সেই সিনটাই কিন্তু এখানে রয়েছে। কালিয়া দংশনের যে রূপটা, সেই রূপটার কিন্তু রয়েছে। এবার চলে আসবো মেন মন্দিরের দিকে। তোমাদের এবার দেখাচ্ছি আমি মেন মন্দির। দেখো, দেখে মনে হচ্ছে না এটা একদম দক্ষিণেশ্বর? হ্যাঁ, এটাই আমি তোমাদেরকে তখন বলতে চাইছিলাম, যে দেখে মনে হবে এটা একদম দক্ষিণেশ্বর, তবে এটাকে, এই মন্দিরটাকে, এটা দক্ষিণেশ্বরই মন্দির। ওনারাই এখানে বলছিলেন, আমি যখন কথা বলছিলাম, যে এটা দক্ষিণেশ্বরই। তো দক্ষিণেশ্বর মন্দিরটা অনেকটাই বড় আর এই মন্দিরটা ছোট, কিন্তু এটা দক্ষিণেশ্বরই মন্দির। তো আমার কাছে এটা একদম মানে পুরো দক্ষিণেশ্বরের মতনই লাগছিল। সত্যি কথাই তাই, নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করা যায় না। এবং মন্দিরের এই রঙটাও করা হয়েছে, তার মধ্যে এত ভালো লাগছিল। মন্দিরের চারিপাশটা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে আগে প্রথমে দেখিয়ে নিই, তোমরা দেখলে বুঝতে পারবে যে মন্দিরটা সত্যিই দক্ষিণেশ্বরের মতন। দক্ষিণেশ্বরের মতন কেন এই মন্দির করা হয়েছে তারও পেছনে রহস্য রয়েছে। কারণ এই গিরিবালা দেবী ছিলেন রানী রাসমণি মায়ের কিন্তু বংশধর। তো তিনি কে ছিলেন সেটা তোমাকে আমি বলবো না, আমি এখানে মন্দিরের কর্তৃপক্ষদের মুখ থেকেই তোমাদেরকে শোনাবো। সেই কারণেই মন্দিরটা কিন্তু একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা হয়েছে। আর এত ভালো, এত সুন্দর লাগছিল। দেখো, ঠিক বিকেল সময়টা, কারণ সূর্য তখন আমাদেরকে টাটা বলতে চলেছে। সেই সময়তে আমি মন্দির মানে ওখানে গিয়ে পৌঁছেছিলাম। আমাদের বাড়ির খুব কাছাকাছি ছিল বলেই দেরি করে বেরিয়েছিলাম। আর এই সময় তো সূর্য ডুবু করছে, আর মন্দির চত্বরটা এত ভালো লাগছিল। আমি তোমাদের মন্দিরের চারিপাশটা, মেন মন্দিরের চারিপাশটা আগে তোমাদেরকে আমি পুরো ঘুরে ঘুরে দেখালাম, এবং মন্দিরের চারিপাশের পরিবেশটাও তোমাদেরকে দেখালাম। এত সুন্দর এখানে, মানে কিছু কিছু গাছ রয়েছে, খুব কমন গাছ, কিন্তু সেই গাছগুলোকে আমরা হারাতে বসেছি বলে আবার নতুন করে দেখছি, তাই ভীষণ ভালো লাগছে। কলকে ফুল গাছ, এগুলো আমরা ছোটোবেলায় খুব কমন, আমরা সাধারণত বাড়িতে দেখেই থাকি। এখন কিন্তু আর সেইগুলো দেখা যায় না, তাই আমাদের কাছে দেখতে এই গাছগুলো ভীষণই ভালো লাগছিল, যে খুব কমন গাছ, ফুল ফুটে রয়েছে, আকন্দ ফুল ফুটে রয়েছে শিব মন্দিরের কাছে, বেল গাছ রয়েছে, কলকে ফুল গাছ রয়েছে, এই ধরনের গাছগুলো রয়েছে। কারণ কলকে ফুল তো আমাদের ঠাকুর খুব পছন্দ করে, শ্রীকৃষ্ণ খুব হলুদ রঙের ফুল পছন্দ করেন, সেই কারণে। তো এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাবো। দেখো, তোমাদের মেন মন্দিরের চূড়াটা আগে দেখাই। এখান থেকে মেন মন্দিরের চূড়াটা আমি তোমাদেরকে দেখাবো, আর যখন নাট মন্দিরে উঠবো তখন আর একটু ক্লোজ আমি দেখাবো। দেখো, মেন মন্দিরটা কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে দেখতে। আমি আর তোমাদের দাদাভাই তো ঘুরে ঘুরে দেখছিলাম যে শ্রী চৈতন্য প্রভু রয়েছে এখানে, গৌর সুন্দর রয়েছে, গৌর সুন্দর চৈতন্য প্রভু একই। তো এখানে রয়েছে চৈতন্য প্রভু, দেখলে তুমি। এবং মেন মন্দিরের দু সাইডেই কিন্তু এরকম দুটো চৈতন্য প্রভুর মূর্তি রয়েছে, এবং তুলসী গাছ রয়েছে। তারা তুলসী মঞ্চে পুজো করেন। প্রত্যেক দিন যে পুজো হয় তুলসী মঞ্চতে, সেটা দেখলেই বোঝা যায়। এবং এই সন্ধেবেলা আমি দেখলাম এই তুলসী মঞ্চতে প্রদীপও জ্বালিয়েছে। এই যে এখানেও দেখো শ্রী চৈতন্য প্রভুর রূপ রয়েছে, মূর্তি রয়েছে আর কি। এবং এই ছিল তুলসী মঞ্চ, তুলসী মঞ্চতেও এখানে পুজো করা হয়। তো এবার আমি আস্তে আস্তে এই সমস্ত তোমাদের দেখিয়ে নিলাম। এবার আমি এগিয়ে যাব মেন মন্দিরের দিকে। মেন মন্দিরে গিয়ে তোমাদের দেখাবো যেখানে আমাদের স্বয়ং ভগবান বসে রয়েছে। তোমাদের দেখলে কোনো অংশেই মনে হবে না যে না, এখানে সত্যিই ভগবান নেই, ভগবান একদম আছে। মানে তার চোখের দিকে তাকালেই তোমাদের মনে হবে এখানে সত্যি ভগবান রয়েছে। এবং এত মিষ্টি লাগছিল মুখটা দেখতে, এত সুন্দর লাগছিল আমাদের প্রভুর মুখটা। আর আমি তো এমনিও খুব কৃষ্ণ ভক্ত, তোমরা সবাই জানো যে আমি কৃষ্ণ ভক্ত, আমার ভীষণ ভালো লাগে, সব কৃষ্ণমূর্তি আমার ভালো লাগে। কিন্তু এত কৃষ্ণমূর্তি আমি দেখেছি, এত জায়গার রূপ আমি দেখেছি, আমার কি জানি না কেন এটা আমার মনের মধ্যে হয়েছে যে এই জায়গার যে শ্রীকৃষ্ণকে স্থাপন করা হয়েছে, সেই রূপটা মানে আমার কাছে একটা আলাদাই একটা মানে লেগেছে আর কি। ভীষণ ভীষণ ভালো লেগেছে, আমার চোখে এখনও ভাসছে। আমি তোমাদেরকেও দেখাবো, আশা করি। আমার মনে হয় আমার মতন ফিলিংস তোমাদেরও ঠিক একই রকমভাবেই হবে।
এবং মন্দিরের গায়ে দেখো কত সুন্দর কাজ করা রয়েছে, কত সুন্দর আঁকা রয়েছে, মানে এত ভালো লাগছিল আমার কাছে, অপূর্ব লাগছিল, অপূর্ব অপূর্ব, তোমাদের কি বলবো। দেখো তোমাদেরকে দেখলেই মনে হবে এটা একটা দক্ষিণেশ্বর মন্দির, কিন্তু এটা আমার কি বলবো, আমার এটা এলাকার মধ্যেই পড়ছে বলতে, হ্যাঁ এটা আমার এলাকায় বলা চলে, খুব বেশি দূরত্বে নয়, সেই কারণেই আমি বলছি এটা আমার বাড়ির এলাকার মধ্যেই পড়ছে। এবং আমি নাট মন্দিরের ভেতরটায় আসলাম। নাট মন্দিরের ভেতরটা আমি তোমাদেরকে দেখিনি আগে, কত বড়। এখানে কাজ চলছিল তো, তাই সব কোণাতে যাওয়া যাচ্ছিল না, তোমরা দেখতেই পাচ্ছ কাজ চলছে। তো এই নাট মন্দিরের ভেতরটা দেখো কত বড়, এবং এখানে একসাথে কত মানুষ বসতে পারে, নাম কীর্তন করতে পারে, ধ্যান করতে পারে, সেই কারণে নাট মন্দিরটা কিন্তু বিশাল বড় এবং খুব মিষ্টি জায়গাটা, এত শান্ত জায়গাটা, খুব ভালো। এবার এখানকার যে সিনিয়ররা যারা ছিলেন তারাও ভীষণ ভালো, তাদের ব্যবহারও ভীষণ ভালো, তাদের সাথে কথা বলেও আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদেরকে আমি কথা বলাবো, এখানে প্রত্যেকটা সিনিয়ররাই ভীষণ ভালো। আর এই যে নাট মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম, আমি এই নাট মন্দিরে কিন্তু তোমরা যতক্ষণ খুশি তোমরা চাইলে বসতে পারো, ঠাকুরের নাম গান করতে পারো। এবার আমি উঠে যাচ্ছি মেন মন্দিরের দিকে। মেন মন্দিরের বাইরেটা তোমাদেরকে বাইরের থেকে দেখিয়েছিলাম, এবার আমি একটুখানি সাইডটা ঘুরে দেখাবো। এখানে দেখো কত সুন্দর কাজ, মানে কাজ থেকেই তোমাদের দেখাচ্ছি, দেওয়ালের গায়ে কত সুন্দর কাজ করা রয়েছে, এবং সেই মন্ত্রটা এখানে কিন্তু লেখা রয়েছে, কৃষ্ণায় বাসুদেবায় হরিয়ে পারে মহাত্মানে পরাতক ক্লেশে নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা কিন্তু কৃষ্ণ মন্ত্র, এই মন্ত্রটা অনেকেই জানে, অনেকেরই মুখস্থ, এই মন্ত্রটা সবসময় জপ করতে হয়, খুব ভালো। এবার এই যে দেখো এখানে লেখা রয়েছে রাধে রাধে, এবং ওপরে একটি ঘড়িও রয়েছে। তো ঘড়িতে দেখতেই পাচ্ছ অলরেডি কটা বাজে, তখন 5টা 10 কিন্তু হয়ে গেছে আমি যখন এই ভিডিওটা শ্যুট করছিলাম। এবং এখানে হিন্দিতে লেখা রয়েছে, যারা বাংলা পড়তে অসুবিধা হয় তারা এই হিন্দিতেও যাতে এই মন্ত্রটা জপ করতে পারে সেই কারণে লেখা রয়েছে। এবং যে গিরিবালা দাসী জমিদার, এই গিরিবালা দাসী কিন্তু এটা একটা জমিদার বাড়ি, এবং গিরিবালা দাসী জমিদার বাড়িরই অংশ, এবং তার এই জমি তিনি এই মন্দিরে দান করেছেন। এই গিরিবালা দাসী কে ছিলেন, রানী রাসমণি মায়ের কে ছিলেন, তোমাদেরকে আমি বললাম শোনাবো, তোমরা নিশ্চয়ই জানতে পারবে। এবার মন্দিরের বাইরেটা দেখো, আমি বাইরের থেকে দেখিয়েছি, আমি একটু খুব কাছ থেকে এসে তোমাদের এই মন্দিরের পেছন সাইডটা আমি তোমাদের দেখিয়ে দিই, মন্দিরের চারিদিকটা ঘুরে আমি দেখিয়ে দিচ্ছি। আমি ওই নিচ থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এবার আমি ও মন্দিরের ওপরে উঠে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তারপরে আমি যাব মূল মন্দিরের দিকে। এবং দেখো ঠিক নাট মন্দির থেকে সে যেহেতু সন্ধ্যে হয়ে আসছে, লাইট তারা জ্বালিয়ে দিয়েছেন মন্দিরের ওপরে, এই লাইটের আলোটা পড়ছিল যখন একদম সন্ধে হয়ে গেছিলো, দেখো মন্দিরের এই লাইটের আলোটা মন্দিরের গায়ে পড়াতে মন্দিরটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠছিল, আরও ভীষণ কালারফুল লাগছিল। নিচ থেকে তো খুব সুন্দর লাগছিল দেখতে, যখন এই লাইটের আলোটা পড়েছে মন্দিরের ওপরে, একদম কত ভালো লাগছে। আর দেখো সেই আকাশের চাঁদ দেখা যাচ্ছে, মানে এবার সন্ধে কিন্তু হয় মতন অবস্থা, মানে সূর্য চলেই গেছে, সূর্যদেব চলেই গেছে আমাদেরকে ছেড়ে, একদম সন্ধে হয় অবস্থা। আর মন্দিরের ওপরে লাইটের আলোটা পড়াতে মন্দিরটা কত ভালো লাগছে দেখতে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, মন্দিরটা পুরো দক্ষিণেশ্বরের মতন লাগছে, খুব সুন্দর লাগছে মন্দিরটা। মন্দিরের বাইরেটা এই লাইটের আলো পড়াতে কত সুন্দর লাগছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। মন্দিরটা আমার মানে এত ভালো লাগছিল, আমার তো শুধু দেখতে ইচ্ছে করছিলো, তাই তোমাদেরকে আমি এবার দেখিয়ে দিলাম। এবং দেখিয়ে দিচ্ছি এই যে তোমাদের এই নোটিশের কথা বলছিলাম, এখানে রয়েছে এই মন্দির উন্নয়নের কাজ চলছে, এখানে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য বলে এইরকম নোটিশ রয়েছে। তোমাদের যদি মন চায়, ইচ্ছে করে, তোমরা ফোন নাম্বারের সাথে যোগাযোগ করে তোমরা নিজেরা এসে এখানে দেখে তারপর তোমাদের মনকে যদি কিছু চায় মন্দির উন্নয়নের কাজে হাত বাড়িয়ে দেবো, তোমরা দিতে পারো, সেখানে কোনো জোর জবরদস্তি নেই। এবার ঢুকে পড়লাম মেন মন্দিরের দিকে। এই যে মেন মন্দিরে ঢুকতেই কিন্তু এখানে এই ঠাকুরটা রয়েছে, এই ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম। এর আগে তোমাদেরকে এরকম একটা ঠাকুর দেখিয়ে দিয়েছিলাম, সেটা অন্য আর একটা ভিডিও শ্যুটে ছিল, সেটা ছিল মা জগদ্ধাত্রীর রূপ। আর এখানে দেখো রাধারানীর মতন সেজে বসে রয়েছে, এই রূপটা কত সুন্দর লাগছে। এবার এই যে প্রভু চৈতন্যদেবের এরকম একটা বড় রূপ রয়েছে, আর শ্রীকৃষ্ণের একটা রূপ রয়েছে। এবার আসলাম আমি আমার আসল প্রভুর কাছে। আসল প্রভু এখানে বসে রয়েছেন, আর এত সুন্দর প্রভুর মুখটা তোমাদের কি বলবো। এখানে আরও অনেক রূপ মন্দির মানে ঠাকুর রয়েছেন এখানে, আর মা শারদা রয়েছেন। এখানে একটা বিছানা করা রয়েছে, মশারি টানানো রয়েছে, নিচে একটা ঘড়িও রয়েছে, মা শারদা দেবীকে রাখা রয়েছে, গুরুদেব রাখা রয়েছে।
কিন্তু এখানে যে মূল মন্দিরে মেন মন্দিরের ওপরে যে মানে রাধাকৃষ্ণ রয়েছে, যে গিরিধারী রয়েছে, সেই গিরিধারীর সেই রূপটা তোমরা দেখো একবার, মুখটা দেখো, মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর, কত ভালো লাগছে। হাতে বাঁশি নিয়ে রয়েছে। আমি তোমাদেরকে বলছিলাম যে মুখটা দেখলেই যেন একটা আলাদা রকম মনে হচ্ছিল। এবং এই মন্দিরে এখানে এখনও গেট খোলা হয়নি, সন্ধে হয়নি, আর এখানে 7টার সময় এখানে আরতি করা হয়। এখানে গঙ্গার আরতি হয়, তারপর এসে এই মন্দিরে কিন্তু আরতি করা হয়। আগে প্রথমে 6টার সময় গঙ্গা আরতি করা হয়, তারপরে এই মন্দিরে এসে 7টা বাজলে তারপর আরতি হয়, তখন এই গেটটা কিন্তু খোলে। এবং এসে আমি দেখছিলাম এখানে অনেকেই এসে বেশ খানিকক্ষণ বসে রয়েছে ঠাকুরের দিকে তাকিয়ে, যার যার মনের ইচ্ছে শেষে করছে, ধ্যান করছে, বসে রয়েছে ঠাকুরের দিকে তাকিয়ে। অনেকেই বলছেন যে আমরা কলেজ থেকে ফেরার পথে এখানে বেশ কিছুক্ষণ বসে থাকি, সময় কাটায়, আমাদের ভালো লাগে। এই ঠাকুরজির মুখের দিকে তাকিয়ে থাকলে আমাদের ভীষণ ভালো লাগে। নিশ্চয়ই তারা সেরকম ফিলিংস দিয়ে দেখে বা কিছু। আমি তো বলছিলাম তোমাদেরকে যে তোমরা এসে না দেখলে বুঝতে পারবে না যে ঠাকুরজির মুখটা এত মিষ্টি, এত সুন্দর, এবং মনে হবে সত্যিই তাই, আমরা যেরকম ঠাকুরজিকে দেখি ঠিক সেই রকমই কিন্তু এখানে রূপটা রয়েছে। এবার আসছি গঙ্গার পাড়ে। ওনাদের যে গঙ্গায় নিজস্ব যাওয়ার ঘাট, যে রাস্তাটা রয়েছে, এই ঘাট দিয়ে ওনারা গঙ্গায় যান। এবার আমরা গঙ্গার দিকে আস্তে আস্তে চলে আসছি। আর দেখো সূর্যি মামা ডুবতে চলেছে, সূর্যি মামা ডুবু অবস্থায় রয়েছে গঙ্গার পাড়ে একদম। দেখো সূর্যি মামা ডুবছে, কি ভালো লাগছে সিনটা দেখতে। এটা কিন্তু ওনাদের নিজস্ব ঘাট, এই মন্দির, এই ঘাট চত্বরে, এই ঘাটেই কিন্তু আরতি হয় এবং ওনাদের মন্দির চত্বর থেকে বেরোনো যায়। এখানে দেখো অনেকেই বসে রয়েছে, এখানে গঙ্গার যে বিকেলের যে সৌন্দর্য সেটাও নিচ্ছে, এবং গঙ্গার পাড়ে বসতে তো সবারই ভালো লাগে। তখন ভাটা চলছিল, জোয়ার চলছিল না। আমরাও বেশ কিছুক্ষণ বসলাম এই গঙ্গার পাড়ে, বসে এখানে কিছুক্ষণ সময় কাটালাম। আমরা অপেক্ষা করছিলাম সন্ধ্যা আরতির জন্য, তোমাদেরকে সন্ধ্যা আরতি দেখাবো। এবার গঙ্গার ঘাটে শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। আমি গঙ্গার ঘাটে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এখানে গঙ্গার পাশে ঠিক 6টা বাজলেই কিন্তু এখানে সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে যায়, এবং এবার জোয়ারও আসছে, আস্তে আস্তে গঙ্গার জল বাড়ছে। আর আমরা গঙ্গার পাড়ে বসে, ভীষণ হাওয়া ছিল আর খুব ভালো লাগছিল, কিন্তু হাওয়ার জন্য ওনারা প্রদীপ জ্বালাতে ওনাদের একটু সমস্যা হচ্ছিল, বারবার নিভে যাচ্ছিল। কিন্তু গঙ্গার পাড়ে বসে এরকমভাবে সন্ধ্যা আরতি দেখতে ভীষণ ভালো লাগছিলো। এবং আমাদের মতন আরও অনেক মানুষই ছিল যারা এই সন্ধ্যা আরতি দেখতে এসেছিল। অনেক বাচ্চা কাচ্চা ছিল, অনেক বড় মানুষ ছিল, মানে এলাকাবাসীরা ছিল আর কি। প্রত্যেক দিনই নাকি এখানে সন্ধ্যা আরতিতে তারা আসে, দেখে, সবারই ভালো লাগে। কারণ এই সব জায়গায় যাদের বাড়ি থাকে তারা প্রত্যেক দিনই গঙ্গার পাড়ের এই সুন্দর ওয়েদারটা, আবহাওয়ার মজা নিতে আসে এবং সন্ধ্যা আরতি দেখে। তারা এখানে যে ঠাকুরমশাই ধূপকাঠি দিয়ে, প্রদীপ দিয়ে, ধুনুচি দিয়ে, সব কিছু দিয়ে এখানে সন্ধ্যা আরতি করছিল। আর আমরাও গঙ্গার পাড়ে বসে বসে সন্ধ্যা আরতি দেখছিলাম। এবং তোমরা দেখতেই পারছো কী পরিমাণে হাওয়া চলছে, আর গরম যেহেতু পড়েছে, আর এই হাওয়া খুব ভীষণ ভালো লাগছিলো পরিবেশটা। সত্যি কথা একটা অপূর্ব পরিবেশ। আর এই গঙ্গার পাড়ে বসে থাকাতেও ওনাদের কোনো আপত্তি থাকে না। গঙ্গার পাড়ে অনেক বাচ্চারা বসে রয়েছে, অনেক ছেলেরা বসে রয়েছে, বসে ওনারা সময় কাটাচ্ছে। কারণ গরমকাল, গঙ্গার পাড়ের হাওয়াটা তো ভালো লাগবেই। তো তোমরা যদি বন্ধুরা এখানে আসতে চাও, তোমাদেরকে আবারও আমি ঠিকানাটা বলে দিচ্ছি। আগরপাড়া স্টেশন আসতে হবে, মানে আপ অ্যান্ড ডাউন শিয়ালদাগামী যে কোনো লোকাল, অথবা শিয়ালদা থেকে তোমার ব্যারাকপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, নৈহাটি লোকাল, এই সমস্ত যে কোনো লোকাল ধরেই কিন্তু তোমরা আগরপাড়া স্টেশনে আসবে। আগরপাড়া স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের সামনে থেকে নেমে যাবে। নেমে গিয়ে ওখানেই দেখবে অটো দাঁড়িয়ে আছে। তোমার প্ল্যাটফর্ম থেকেই দেখতে পারবে যে অটো দাঁড়িয়ে আছে। অটোতে বলবে, অটো একদম লাস্ট অফিস, বলবেন যে আমরা সাহেবকুঠি যাব। ওই সাহেবকুঠির সামনে নামিয়ে দেবে। তোমরা অটোওয়ালাকে বলবে গিরিবালা ঘাট যাব, তোমাদেরকে কিন্তু এই সাহেবকুঠির সামনে দিয়ে দেখিয়ে দেবে গিরিবালা ঘাটটা কোথায়। সাহেবকুঠির সামনেই রয়েছে এই গিরিবালা ঘাট, এবং এত সুন্দর অপূর্ব একটা মন্দির রয়েছে। হ্যাঁ, একটু ভেতরে, তোমাদের কাছে মনে হবে একটু ভেতরে, কিন্তু আসলে পরে এই মন্দির থেকে আমি শিওর যে তোমাদের খুব সহজে কিন্তু এখান থেকে যেতে মন চাইবে না, চাইবে আরও কিছুক্ষণ বসি, সময় কাটাই। ভেতরটা এত সুন্দর পরিবেশ, আর গঙ্গার পাড়ের পরিবেশ। এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে। আর যদি তোমরা বেশি সংখ্যক লোক আসো তাহলে এনাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসতে পারো। এনারা প্রত্যেক দিনই
দিনই ভোগ দেয় এবং প্রত্যেক পূর্ণিমায় পুজো হয়। কিছু থাকে, কিছু কিছু বিশেষ বিশেষ দিন থাকে যেদিন তারা ভোগের জন্য কোনো রকম কিন্তু মূল্য নেয় না। সেই সব বিশেষ বিশেষ কারণ কবে কবে সেই দিনগুলো সেটা তোমাদেরকে আমি শোনাবো। মন্দির কর্তৃপক্ষের মুখ থেকেই তোমরা শুনতে পারবে যে সেই বিশেষ দিনগুলোতে তারা কিন্তু ভোগের জন্য কোনো মূল্য ধার্য করে না, টোটালি ফ্রিতে খাওয়ানো হয়। আর বাকি দিনগুলোতে কিছু মূল্য ধার্য করে। আর তোমরা বেশি সংখ্যক লোক হলে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো, সেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। আর এখানে ভোগ খেয়ে সারাদিন ঘুরে মন্দির দেখে গঙ্গার পাড়ের এই মানে আবহাওয়ার মজা নিয়ে তোমরা বেশ, আমার মনে হয় তোমাদের সারাদিনটা খুব ভালোই কাটবে এবং তোমরা খুব সহজে চলে আসতে পারো। খুব কঠিন পথও নয়, খুব কঠিন রাস্তাও নয়। আগরপাড়া স্টেশন আসতেও বেশিক্ষণ লাগে না। যারা বনগাঁ থেকে আসবে তারা দমদমে নামবে, দমদম থেকে বেলঘরিয়া, তারপরে আগরপাড়া স্টেশন। তো খুব শিয়ালদা থেকে আসলে 4-5টা স্টেশন, তাই বেশি দূরেও নয়। আর খুব আগরপাড়া থেকে খুব কাছেই, একদম স্টেশনের কাছেই অটোগুলো রয়েছে, সেই অটোতে উঠলেই তোমরা এখানে চলে আসতে পারবে। বা অথবা তোমরা যদি মনে করো আমরা টোটো আছে, টোটো নেব, তো টোটো করেও তোমরা মন্দিরের কাছে একদম আসতে পারো। তো চলো আমরা এবার দেখে নেব মন্দির কর্তৃপক্ষ কি বলছে। আমি এখানে এসে তো কিছু সিনিয়র মানুষদের সাথে আলাপ হয়েছে, তারা এখানে রয়েছেন, তাদের মুখ থেকে শুনে নেব এই গিরিবালা ঘাটের ইতিহাস সম্পর্কে। অল্প কিছু কথাই শুনবো। তাদের আজকে একাদশী রয়েছে, বেশি সময় আমি নেব না, অল্প সময়ের মধ্যে আমি শুনে নেব তাদের মুখ থেকে কিছু কথা। এটা দেবেন একটু কাকামশাই। আচ্ছা আচ্ছা, এবার সেবা করি, ভগবানের সেবা তো করার ক্ষমতা থাকে, প্রথমে চেষ্টা করি ভগবানের সেবা পুজোর সঙ্গে লেগে থাকা। এই সূত্রে যেটুকু আমি জানি যে গিরিবালা দাসী ছিলেন রানী রাসমণির বড় মেয়ে পদ্মমণির ছেলের বউ। তিনি এই মন্দির করেছিলেন 1811 সালে। তখন এই মন্দির তৈরি করতে খরচ হয়েছিল 3 লক্ষ টাকা। মহাসমারোহে, শোনা কথা 114 বছর আগে আমি ছিলাম না, মহাসমারোহে বিগ্রহ প্রতিষ্ঠা করে ভগবানের পুজো আর্চা শুরু করেছিলেন এবং খুব সমারোহের সঙ্গে পুজো হতো। দুপাশে তো নহবত আছে, শোনা কথা বলছে নহবতে সানাই বাজিয়ে এখানে হতো, পালের নিয়মে। তারপরে দীর্ঘ বছর মন্দিরের কিছু অর্থনৈতিক অসুবিধা দেখা দেয়, এটা হয় যার থাকে। আবার এখন ধীরে ধীরে মন্দির নিজের রূপ পাচ্ছে, নিজের জায়গায় এসে দাঁড়াচ্ছে। এখানে 4 বার ভগবানের পুজো হয়। সকালে একবার পুজো হয়, 6:30টায় উষা কীর্তন হয়। তারপর দুপুর 10টার সময় নারায়ণের অভিষেক হয়। এখানে প্রতিদিন নারায়ণ সেবা হয়। 12টার সময় নারায়ণের অন্নভোগ হয়। প্রতিদিন অন্নভোগ হয় এখানে মন্দিরের সাধ্য অনুযায়ী। আবার সন্ধ্যা 7টায় ভগবানের সান্ধিক আরতি হয়। তার আগে 6টা নাগাদ গঙ্গা আরতি হয়। এইভাবে কর্মধারা চলেছে। আপনার কখনো কখনো হয়তো যদি কোনো সেই স্বাচ্ছন্দ্য দ্বারা কোনো সরদিয়াবান পাশে এসে দাঁড়ায়, তাহলে কিছু সোশ্যাল কাজও করা হয়। এখানে দুপুরে একটি অন্নভোগের ব্যবস্থা আছে। 120 টাকা দিলে প্রতিদিনের ভোগ এখানে পাওয়া যায়। এটা নিতে গেলে 10টার মধ্যে বলতে হয়, অল্প সংখ্যক, বেশি লোক হলে আগে এটা করতে হয়। এইভাবে কর্মধারা চলে। বহু ভক্ত আসেন, তাদের মধ্যে কেউ কেউ ইচ্ছা প্রসাদ খেতে, তারা প্রসাদ খায়। আর বাকি রইল উৎসব, রাধা গোবিন্দের দোল দুর্গোৎসব সবই হয়, এক কথায় বলছি। তবে তার মধ্যে যেগুলো একটু সমারোহের সঙ্গে হয়, অবশ্যই কৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, দুর্গা পূজা। দুর্গা পুজো হয় ভোরনাথ মন্দির, এই প্রাঙ্গণে দুর্গা পূজা হয়। আবার এই সামনে আসছে অন্নপূর্ণা পুজো। খুব
সমাজের সঙ্গে মন্দিরের সর্বশক্তি দিয়ে হয়। এই দিনগুলোতে যারা প্রসাদ পায় তাদের কাছ থেকে কোনো অর্থকরী নেওয়া হয় না, কেউ যদি ইচ্ছা করে এগিয়ে আসে সেটাই গ্রহণ করা হয়। এইভাবে কর্মধারা চলে আসছে। আর বাকি আরো সব উৎসব হয়, রাস টাস ইত্যাদি যা যা আছে। আপনাদের মন্দিরে দেখলাম পুনর্নির্মাণ চলছে, কাজ চলছে, আর লেখা রয়েছে যদি কেউ মুক্ত হস্তে দান করতে চায় তো আসতে পারে এখানে। তো সেই কারণে একটু ফোন নাম্বারটা যদি বলে দেন আমার ভিডিওর মাধ্যমে, যদি আমার বন্ধুরা কেউ এসে কোনো রকম এই মন্দিরে তো তারা অনুদান করতে চাইলে তারা যাতে কন্ট্যাক্ট করতে পারে, এক কথায় সরাসরি আপনাদের সাথে, সেরকম একটা কন্ট্যাক্ট নাম্বার আপনি একটু বলে দিলে ভালো। আমরা আমাদের খুব সীমিত সাধ্যের মধ্যে আমরা একটা বড় কাজে হাত দিয়েছি। মন্দিরের সংস্কার মাঝে মাঝেই হচ্ছে, তবে এবার একটু বেশি করে হচ্ছে। দীর্ঘদিনই মন্দিরটাকে রং করা যায়, এখন রং করতে নেওয়া হয়েছে এবং যে রং দিয়ে করা হচ্ছে একটু দামি এশিয়ান পেন্সিল দেওয়া করা হচ্ছে, খরচের বহরটা অনেকটাই। এর সঙ্গে আমাদের ওই মন্দিরের লাস্টে একটা দুটো নহবত আছে, দ্বিতীয় নহবতটা আমফানের সময় ভেঙে পড়ে গিয়েছিল, সেটাকে পুনর্নির্মাণ করে সেটাকে একটি আমরা ধ্যানঘর করব। ধ্যানের মানুষ অনেকে আসেন, তারা একটু নিরিবিলি বসতে চান, তাদের জন্য সেটাও একটা আমাদের মনোসংযোগ করা হয়েছে। এই কাজে আমাদের সীমিত খুব সাধ্য, তাই সকলের কাছে আবেদন করতে যারা সহৃদয়বান ব্যক্তি, যারা মনে করে যে আমরা সৎ কাজে কিছু ব্যয় করতে চাই, তাদের সাদর আমন্ত্রণ। এগিয়ে আসলে অনেক ধন্যবাদ, আমরা কৃতজ্ঞতা তার সাহায্যে। সেই জন্য দেওয়া আছে 7278481076 নাম্বার। আর একবার বলছি 7278481076। এখানে এই নম্বরে ফোন করলে আমরা তাকে আমরা কিভাবে দিতে হবে, কি করতে হবে সেগুলো বলে যাবো। এছাড়াও মন্দিরে একটা স্ক্যানার লাগানো আছে, আমাদের ট্রাস্ট আছে, ট্রাস্টের যে একটা তাদের আছে, তাদের একটি স্ক্যানার সাহায্য মানুষ করতে পারে, দান দিতে পারে, সব রকম ব্যবস্থাই আছে। সেটা যখন যোগাযোগ করবে দেবার জন্য, তখন নিশ্চয়ই তাদের সেই ইনফরমেশনগুলো দেওয়া হবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ। এখানে বসে থাকা সব আমার কাকা মশাই জ্যাঠামশাইদের অনেক অনেক ধন্যবাদ। আমি এখন বেরিয়ে যাচ্ছি গিরিবালা ঘাট থেকে। তোমাদের দেখালাম সন্ধ্যা আরতি, গঙ্গার পাড়ে যে আরতিটা হয় সে আরতিটা দেখালাম। আর গিরিবালা ঘাটের কেন গিরিবালা ঘাট মানে দক্ষিণেশ্বরের মতন হয়েছে সেই ইতিহাসটাও তোমাদেরকে শোনালাম, এবং গিরিবালা দেবী তিনি কে ছিলেন সেটাও তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারলে। তাহলে তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা, যদি তোমরা একবার লাইক কমেন্ট করো, শেয়ার করো তো বেশি ভালো লাগবে। আর যদি খুব বেশি ভালো লাগে তো আবারও সেই আগের মতন একই কথাই বলবো, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তাহলে সবার আগে এই রকম ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো, এবং তোমাদের মাধ্যমে আরও মানুষরা জানতে পারবে যারা নাকি এইসব মন্দির চত্বরে আসতে চায় বা সময় কাটাতে চায়, সন্ধ্যা আরতি দেখতে চায়, তো তারা তোমাদের মাধ্যমে কিন্তু আরও অনেক বেশি জানতে পারবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার কোনো এরকমই কোনো মন্দির চত্বরে বা মন্দিরে এসে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো টাটা, বাই বাই। আজকের মতন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।